করতে হয় যে ডাকাটাকি শুরু হয়ে গেছে। কি আছে বলো? আর দেখেন কি খেলাপাতি বানাইছে, মানে একটার উপর একটা তুলে দিছে। আর এই যে সব জিনিস এখানে ছড়াই মরে রয়েছে, মানে ওর বিছানা দখলে, ও যা করবে তাই। এহ, পড়ে গেল, পড়ে গেল কিভাবে? হ্যাঁ, আর এটা কি বানাইছো? এটা বল। তোমার না বল আছে, তারপরে বল বানাইছো? আর এদেরকে এখানে কেন রাখছো? এখানে কেন শুয়ে শুয়ে খেলতেছে ওরা? আহ, এই যে আমার মানে বিছানার বালিশ আর কোল বালিশ সব ওর দখলে, ওর পুতুলের জিম্মায়। আর এই সাইড একটু ফাঁকা ছিল, এই সাইডে সব ওর খেলাপাতি, মানে ও বসে বসে খেলা করতেছে, আমি ওইদিকে রান্না করতেছিলাম। আর এই যে পুতুল দিয়ে খেলনা বানাচ্ছে, মানে পুতুলের বল খেলতেছে, ওই যে পুতুল দিয়ে বল খেলাইতেছে। পুতুল বল খেলতে পারে? আহ, হ্যাঁ, যে পুতুলের ব্যান্ড পরে দিছে। এই যে দেখে বুঝতে পারতেছেন কিরকম খেলার পাগল। একা একা হিসাবে কোনো জ্বালাতন নাই, একা একাই খেলে, সমস্যা নেই আল্লাহর রহমতে। ওই যে দুইজনক নিয়ে বল খেলতেছে, একটা ছেলে একটা মেয়ে নাকি? ও, ওই যে আরেকটা ওর বাবা চলে আসছে, ওটা নাকি ওর বাবা হয়, ওটা বাইকার বাবা নাকি? ওই যে আর বাইক, বাইক ওখানে রেখে দিছে, আর ওখানে নিয়ে গেছে খেলা করতে। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। ছোট্ট একটা লাউ আনছে, তো এই লাউটাই দেখা যাক কি রান্না করতে পারি, একদম বড় না, ছোট থেকে, মানে আমরা যেহেতু দুইজন মানুষ সেটা ঠিক হয়ে যাবে। দেখা যাক। লাউ কাটা হয়ে গেছে, তো চিন্তা ভাবনা তো শেষ। এই যে এখানে মাংসের একটু ঝোল ছিল, তো চিন্তা করলাম ওখানেই দিয়ে রান্নাটা করে ফেলি, মানে ঝটপট যেটা হবে সেটাই আমি তার চিন্তা ভাবনা বেশি করি আর কি। মানে অনেক আমি ফাঁকিবাজ। ফাঁকিবাজের কিছু নাই। তো দেখা যাক এটাতে রান্না করলে কেমন লাগে। এই যে সব মশলাপাতি দিয়ে দিয়েছি, এখন একটুখানি পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না, কারণ এমনিতেই পানি বেরোবে এটার থেকে। এখন নিয়ে যাই বাগার দিব। এই যে অলরেডি একটা কড়াই তুলে দিছিলাম, বাগার দিয়ে দিলাম, মানে বাগারে কিছু দেই নাই, সব কিছু যেহেতু দিয়েই দিছিলাম সেজন্য কিছু দিলাম না, আর দেওয়াও লাগবে না আলহামদুলিল্লাহ। প্রেসার কুকারে অলরেডি শীষ মারা বন্ধ করে দিয়েছে, তো এখন খুলে দেখার পালা কেমন হলো। এই যে তরকারি একদম রেডি হয়ে গেছে, এই যে লাউ একেবারে সুন্দরভাবে সিদ্ধ হতে। এখন শুধু তেলানি দিব, তাহলে আমার তরকারিটা রেডি। এই যে এখানে কোনো কিন্তু পানি টানি কিছু দেওয়া লাগে নাই, যে পানি বেড়েছিল সেটা দিয়ে রান্না হয়ে গেল মাশাল্লাহ। মানে এভাবে প্রেসার কুকারে রান্না করলে হয় কি শর্টকাটে রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না, আবার গ্যাসেরও অপচয় হয় না। যে পরিমাণ গ্যাসের দাম বাড়ছে, শুধু গ্যাস না, মানে তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি এই কৌশলটা অবলম্বন করা। তো আমি তো এইভাবে প্রায়, মানে বেশিরভাগ সময় তরকারি রান্না করে এভাবে রান্না করে থাকি, কষাই কম এখন, যেহেতু যখন থেকে গ্যাসের দামটা বেড়ে গেছে তখন থেকে আর কি। কেমন হলো জানাবেন। এর মধ্যে আরবির জন্য এই যে দুধও জাল করে ফেলছি, মানে বিকেলের নাস্তা। বিকেলে তো কিছু খাওয়াতে হয় বাচ্চাদের, সেজন্য প্রতিদিনই এই সময় একবারে করে রাখি, মানে ঠান্ডা হয়ে থাকবে, সেই সময় খেতে ভালো লাগবে। আজকে বিশেষ কিছু করব না, আজকে সিমাই করব। এই যে সিমাই একজনে রান্না করে নেয়, ওর জন্য আজকে ফার্স্ট টাইম রান্না করব। মানে অন্য সিমাই খায়, আর এই সিমাইটা বেশি পছন্দ করে বনফুল বাবা মেয়ে দুজনেই, তো সেই জন্য চেষ্টা করি ওরা যা পছন্দ করে সেটা রান্না করার। তো এটাই আজকে রান্না করে দেবো। রান্না কি হয়ে গেছে, তো শুধু এভাবে করে রেখে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। এই যে আর দেওয়া লাগবে না, বেশি দিলে টাইট হয়ে যাবে।